আজকে জানিয়ে দেব স্ত্রীকে খুশি করার দারুণ কিছু কৌশল। অনেক ভাইরা আমাকে বলে যে আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, কিন্তু আমার স্ত্রী প্রচণ্ড রাগী, বাট এমন কি করলে আমি তাকে খুশি করতে পারবো। সো এই জন্যই এই ভিডিওটা তৈরি করা, এবং আশা করি আজকের টেকনিকগুলো কাজে লাগিয়ে আপনি আপনার স্ত্রীকে প্রতিদিন সুখী করতে পারবেন। নাম্বার 1, আপনার স্ত্রী তার কাজের প্রশংসা শুনতে পছন্দ করে, তাই সে একটু ভুল করলেও ভুলটা আপনি ধরবেন না। সে তরকারিতে একটু লবণ বেশি দিল, হলুদ বেশি দিল, ঝাল বেশি দিল, কষ্ট করে গিলে খাবেন। গিলে খেয়ে বলবেন জাস্ট মানে এত মজা হয়েছে যে কি বলবো, নেক্সট টাইম কিন্তু আমি আবারও খেতে চাই। এই একটা সেন্টেন্স তাকে কতটা অনুপ্রাণিত করবে আপনি কল্পনাও করতে পারবেন না, এবং তার হাতে সুস্বাদু রান্না খাওয়ার টেকনিকও বটে। সেকেন্ড যে ব্যাপারটা, আপনার স্ত্রী ছোট ছোট গিফট পেতে পছন্দ করে। উনি মন থেকে চায় আপনি হঠাৎই একদিন তার জন্য কিছু একটা কিনে আনুন। একটা বিশেষ দিন মনে রাখুন, হয়তো তার জন্মদিন, হয়তো তার বিবাহ বার্ষিকী। এরকম বিশেষ দিনগুলো যেমন পহেলা বৈশাখ, যেমন এরকম আছে না বাংলাদেশে বিভিন্ন দিবস, বিশেষ করে তার বার্থডে এবং তার অ্যানিভার্সারি ডে। এই সময়গুলোতে সে খুব আশা করে আমার হাজব্যান্ড একটা কেক আনবে বা আমার হাজব্যান্ড একটা গোলাপ আনবে। আর যদি আপনার সামর্থ্যে একটা কেক নাও কুলায়, আপনি এক প্যাকেট বিস্কিট এনে বলেন না যে সরি, আমার তো আসলে কেক কেনার সামর্থ্য নাই, আমি তোমাকে খুশি করতে চেয়েছিলাম বাট পারিনি, তুমি কি মন খারাপ করছো। অ্যাপ্রোচ মনে রাখবেন, অনেক দামি গিফটের চেয়েও মানুষের মুখের কথা এবং অ্যাপ্রোচ, এই দুইটাতেই মানুষ অনেক বেশি সন্তুষ্ট হয়ে যায়। নাম্বার 3, আপনি সত্যিই কি চান আপনার স্ত্রীকে খুশি করতে? তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী তাকে একটু ঘুরতে নিয়ে যান। কারণ সে সারাদিন পরিবারের নানান কষ্ট, মানে এত কষ্ট করে। আসলে তার সবচেয়ে বড় ব্যাপার কি, আপনি তো এক টাইপের কাজ করেন, কিন্তু সে বাসায় অনেক ভিন্ন ভিন্ন টাইপের কাজ করে। এতে করে দেখা যায় কি, তার মনটা অনেক সময় অনেক খারাপ হয়, তারও মনে চায় একটু ঘুরে আসি কোথাও। অনেক সময় দেখবেন অনেক মেয়েদের বাবার বাড়ি যেতে ইচ্ছে করে না, কারণ ওখানে তো ভাইয়ের বউরা ভালো ব্যবহার করে না, ভাইরা হয়তো ভালো ব্যবহার করে না, বাবা মা হয়তো বেঁচে নাই। এই মেয়েগুলো কোথায় যাবে বলেন তো? আমি জানি আমার ভাইরা আমাকে অনেক পছন্দ করে, আর আমি যেহেতু বলছি, আমার ভাইরা অবশ্যই তার স্ত্রীর জন্য এই ব্যাপারগুলো বুঝবেন। কারণ অনেক ভাইরা আছে যাদেরকে পরামর্শ দেওয়ার কেউ নাই। আমি আছি, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার এবং সঠিক পরামর্শ দেওয়ার। 4 নম্বর যে ব্যাপারটা, সেটা হচ্ছে খোঁটা দিবেন না। নারীরা সবচেয়ে লজ্জা পায় খোঁটা দিতে, মানে খোঁটা দিলে সে অনেক কষ্ট পায়। কেন জানেন? কারণ ম্যাক্সিমাম নারীরা বাংলাদেশে কিন্তু কোনো চাকরি বাকরি করে না, সে সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। আপনি তার জন্য এত পরিশ্রম করেন দেখেই সেও কিন্তু মুখ বন্ধ করে আপনার সংসারের সমস্ত কিছু করে।